ফল। একবার হরিনামে কী যমরাজ মাথায় হাত দিয়েছে, বলছে অনেক শুনেছি সারা জীবন হরিনাম করছে তার ফল জানি, কিন্তু একবার হরিনাম করলে কী ফল এটা তো আমি জানি না, কে জানে। তাই বলছি চলো ব্রহ্মার কাছে, মানে আমাদের পিতা হচ্ছে ব্রহ্মা, ওই ব্রহ্মার কাছে চলো। তো তাকে যমরাজ কানে করে দিয়ে লোকটা যাচ্ছে ব্রহ্মা। ব্রহ্মাকে বলছে ব্রহ্মদেব কী ব্যাপার, বলছে আমাদের একটা প্রশ্ন আছে যে এ সারা জীবন কোনোদিন হরিনাম বা করে না, একবার হরিনাম করেছিল একদিন, তো একবার হরিনাম করলে তার কী ফল। ব্রহ্মা চিন্তায় পড়ে গেল, বলছে অনেক তো শুনেছি যারা ধর্ম করে সারা জীবন তারা ধর্ম রাজ্য বৈকুণ্ঠে আসবে, কিন্তু একবার হরিনামের কী ফল আমার তো জানা নেই। তাহলে চলো শিবলোকে যাও। তাহলে ব্রহ্মা যম দুজনে ওকে ধরে নিয়ে যাচ্ছে শিবলোকে। শিবের কাছে গেছে, শিব তো সবসময় হরিনাম করে সবসময়। শিবকে যে বলছে কী ব্যাপার তুমি এখানে, না হে পিতা পরম ব্রহ্ম, তা আমরা যমরাজাও বলতে পারলো না, ব্রহ্মাও বলতে পারলো না, তো আপনি শিব সবার উপরে, তা আপনি যদি বলেন যে একবার হরিনামের ফল, তখন শিব বলছে আমি তো 24 ঘন্টায় হরিনাম করি, আমরা হরিনাম করি, কিন্তু একবার মাত্র হরিনাম করতে কী ফল তোমার জানা নেই। তাহলে কোথায় যাবে, বৈকুণ্ঠ, এই ভগবান শ্রীকৃষ্ণের কাছে। এবারে যম ব্রহ্মা শিব তিনজন মিলে ওই লোকটা নিয়ে যাচ্ছে, কাঁধে কাঁধে করে নিয়ে যাচ্ছে তিনজন। কোথায় গেছে, বৈকুণ্ঠে ভগবান শ্রীকৃষ্ণের কাছে, সেখানে কৃষ্ণ বলতে শ্রীকৃষ্ণ সব, ভগবান তো সব জানে, সব জানতো, মেয়েগুলোকে হাসছে, কী ব্যাপার তোমরা তিনজনে ওই লোকটা দিয়ে আসছে কী ব্যাপার। বলছে হে প্রভু হে পরমেশ্বর, এ সারা জীবনে একবার মাত্র হরিনাম করি, তো একবার হরিনামের কী ফল আমরা কেউ বলতে পারছি না, শিব বলতে পারছে না, ব্রহ্মা বলতে পারছে না, যম বলতে পারছে। তো ভগবান তখন হাসছে, মানে বৈকুণ্ঠে চলে গেছে শাশুড়ি। তখন বলছে আমি আর কী বলবো, বলার তো কিছু নাই, তোমরা তো জানো যে বৈকুণ্ঠে যে আসে সে আর ফিরে যায় না, এখানে কোনো চিন্তা নেই, তোমরা তোকে নিয়েই চলে এসছো। একবার হরিনামের কী ফল চাক্ষুষ দেখল, যে স্বয়ং বৈকুণ্ঠে চলে গেল, কার কাঁধে যেতে, শিব ব্রহ্মা যম, তাদের কাঁধে যেতে বৈকুণ্ঠে। একবার হরিনাম, ওই জন্য হরিনামের ফল বিশাল। হরিনাম যদি করো এ কখনো ওই যে সর্বমস্ত ধর্মস্ব সামান্য করলেও তার কী ফল, এই গল্পটার মাধ্যমে সব বুঝতে পারছে নিশ্চয় যে কী ফল। হরিনামের ফল কোনোদিন মানে লেখা ঢুকে যাবে না, অসংখ্য ফল। তো তোমরা যেহেতু সঙ্গটা দরকার, হরিনাম সঙ্গ, ভক্ত সঙ্গটা দরকার, সঙ্গ ছেড়ে দিলাম যেন মাতাল হয়ে যাবে, আর ভক্তের সঙ্গে তাহলে ভক্ত হবে, তো সঙ্গটা রাখতে হবে, যে সাধুর সঙ্গে হরিনাম, সাধু সঙ্গটা করবে, মাঝে মাঝে যেখানে আবার সেখানে যাবে, আমরা তোমাকে বলবো, তোমরাও ঘরে ডেকে করাবে। হ্যাঁ, তো এই হরিনাম তোমরা করো। এবং কালকে হচ্ছে একাদশী, এই একাদশীটার নাম হচ্ছে অপরা একাদশী। তো এই একাদশী কেন বলছি, তোমরা যেহেতু নতুন, তোমরা তুমি আর প্রভু আসেনি, আর সে আর এসেছি পরিষ্কার মতো করি, ও আসছে, আচ্ছা। আর তো তুমি তোমার ঠিক আছে, খুব ভালো, কারণ স্বামী স্ত্রী দুজন হলে কি, মানে যেমন রেলে দেখবে দুটা লাইন আছে, একটা লাইনে গাড়ি